গত 2 দিন ধরে একটা প্রবল গুজব বাজারে ছড়িয়ে গেছিল। যে আমাকে খবরটা দিতে আসছে তাদেরকে আমি যতবারই জিজ্ঞেস করছি যে ঘটনাটা কি, কয় যে ঘটনা হইলো হাসিনাকে মারা গেছে। কেউ বলে, কেউ কেউ বলতেছে যে হাসিনা অসুস্থ। তা আমি যখন পাল্টা জিজ্ঞেস করি কেমনে জানলেন, একজনকে পুতুল কইছে। কি বলছে, কয় খালা অসুস্থ। আমি বলছি পুতুলের খালা কি হাসিনা? পুতুলের খালা তো রেয়া না। এবার তো মাথা চুল পেতেছে। আর একটা গুজব ফেসবুকে কেউ লিখছে, না এটা টিউলিপ বলছে। এবার মেলে টিউলিপের খালা তো একটু অসুস্থ। এগুলা চলতেছিল গত 2 দিন ধরে। আজকে টিবিএস, অন্য পত্রিকায় দেখলাম না আমি কি জন্য কেন হয়েছে। টিবিএস দ্য বিজনেস স্ট্যান্ডার্ড, এই পত্রিকায় একটা ভালো রিপোর্ট দিয়েছে, মজার রিপোর্ট। রয়টার্সকে একটা সাক্ষাৎকারে দিছে শেখ হাসিনা, মানে শেখ হাসিনা জীবিত আছে পাওয়া গেল। আচ্ছা, আর রয়টার্স শুনে ভাববেন না খুব দামি জিনিস তো না। কেন? রয়টার্স ডেফিনেটলি দামি জিনিস। রয়টার্স ডেফিনেটলি রিনাউন্ড, হোল ওয়ার্ল্ড জুড়ে যার নেটওয়ার্ক আছে। শুধু তাই না, যার নিজস্ব স্যাটেলাইট আছে আকাশে ছেড়ে দেওয়া, এমন ধরনের একটা বার্তা সংস্থা হলো রয়টার্স। রয়টার খুব ছোটখাটো জিনিসটা। কিন্তু এখন কিন্তুটা বলবো, রয়টার্স এর পাশে যখন লেখা থাকবে রয়টার্স ইন্ডিয়া, তখন বললাম এটা তো প্রথম আলো। রয়টার্স ইন্ডিয়া মানে এটা প্রথম আলো হয়ে গেছে। রয়টার্স ইন্ডিয়ার এক কুখ্যাত বিখ্যাত মহিলা আছে রুমা পাল, ও যা মন চাই লিখতে পারে, কোনো অসুবিধা নেই। তাহলে বুঝতে পারছেন রয়টার্স ইন্ডিয়া মানে কি। এনিওয়ে, এই রয়টার্স ইন্ডিয়াকে দিছে হাসিনা এসে সাক্ষাৎকারে এটা ঠিক সাক্ষাৎকার মনে হয় নাই পরে, আমার কাছে মনে হচ্ছে কোথাও কিছু একটা বলছে, ওখান থেকে খাবলায় বাক্যগুলো নিয়ে সেখানে বসানো আছে। যেমন পরপর বাক্যগুলো এরকম, শেখ হাসিনা ধারণা দিচ্ছেন তিনি বা তার পরিবারের কেউ আর আওয়ামী লীগের নেতৃত্বে নাও থাকতে পারে। মানে হলো এখানে এরকম যতগুলো বোধ 7-8টা বাক্য আছে। প্রতিটা বাক্য এই আসলে দেওয়া হয়েছে, এটা নিয়ে এখন নানা কল্পনা তৈরি হোক। এক্স্যাক্টলি বাক্যটা দিয়ে কি বলছে সেটা বলবে না, বাক্যগুলোকে দিয়ে কল্পনা শুরু হয়ে যাক, এটি সে চাচ্ছে। যেমন আমার পরিবারের নেতৃত্ব নাও থাকতে পারে, এটা মানে কি? মানে হলো যে তার মানে বলে দিচ্ছে আওয়ামী লীগের পুনর্গঠন একটা আসছে, তাই না? পুনর্গঠন না এলে আবার নেতৃত্বে কেউ থাকবে কি থাকবে এই কথা আসছে কেন? তাহলে ইনডাইরেক্টলি বলে দেওয়া যে আওয়ামী লীগ পুনর্গঠিত হচ্ছে। সেখান থেকে রয়টার্সকে বুধবারে দেওয়া সাক্ষাৎকারে তিনি এমনটাই জানান। সে সাথে টিবিএস বলছে ক্ষমতাচ্যুত হওয়ার পরে এটি তার প্রথম আনুষ্ঠানিক সাক্ষাৎকার। ভাই, এটা যে সাক্ষাৎকার, তার তো ইমেজ, তার তো ফ্লেভার পাচ্ছি না আমি। আচ্ছা, এই যে বলছে এটা আমি বা আমার পরিবারের ব্যাপার নয়, শুধু বাংলাদেশ যে ভবিষ্যৎ চায় তা অর্জন করতে গেলে মানে কি কি কন্ডিশন হইলে হাসিনা দেশে ফিরবে, এটা হচ্ছে তার পয়েন্ট। কি করতে হবে? বাংলাদেশ যে ভবিষ্যৎ চায় তা অর্জন করতে হলে সাংবিধানিক শাসন এবং রাজনৈতিক স্থিতিশীলতা ফেরত আনতে হবে। আচ্ছা, হাসিনা আমল কি এগুলো ছিল? সাংবিধানিক শাসন ছিল, সাংবিধানিক ইলেকশন হয়েছে, রাজনৈতিক স্থিতিশীলতা ছিল, জানি না। কেউ সহায় দিতে পারছি না হাসিনার কথা, কিন্তু হাসিনা বলতেছে এগুলো না হলে কিন্তু সে দেশে ফিরবে না। কোন একক ব্যক্তি বা পরিবার দেশের ভবিষ্যৎ নির্ধারণ করতে পারে না। কি কয়, নিজের বিরুদ্ধে বললাম। এরপরে এর আবার ব্যাখ্যা দিয়েছে। তবে তার এই বক্তব্য, ব্যাখ্যাটা এই পত্রিকাটার এই বক্তব্য তার ছেলে সজীব জয়ের আগের মন্তব্যের সঙ্গে কিছুটা ভিন্ন। সজীব জয় কিছুদিন আগে উনি ঘোষণা দিয়া আমেরিকান নাগরিকত্ব লইলেছেন। তিনি বলছিলেন যে যদি অনুরোধ আসে উনি ভেবে দেখবেন দলের দায়িত্ব নিতে পারেন কিনা। এখন বলতেছে তার পরিবারের কেউ দলের দায়িত্ব নাও থাকতে পারে, সেই জন্য বলছে এবারে বক্তব্যটা আগেকার সজীবের দেওয়া বক্তব্যটা হচ্ছে আলাদা। পরের বক্তব্য, হাসিনার বক্তব্য, আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচনের মাধ্যমে গঠিত কোন সরকারের অধীনে তিনি দেশে ফিরবেন না। মানে হইল হাসিনা দেশে ফিরছে না, তার একটা হাসিনার মতন করে দেওয়া কারণ দেখতে পাচ্ছি আমরা। কেন এরকম ভাবে বললাম হাসিনার মতন করে দেওয়া কারণ উনি তো দেশে ফিরতে গেলে তো ফাঁসি হয়ে যাবে। এই যে 13 তারিখের পরে যে প্রথম রায়টা হইতেছে, আমার তো কম বেশি নিশ্চিত ধারণা এই রায়ে কারোর প্রমাণ সমান এত শক্ত যে এই রায়ে তার ফাঁসি হয়ে যাবে।
তো ফাঁসি হয়েছে গেলে তার দেশে ফিরে এসে তার ধরে তো ফাঁসি দিই, ওর তো ফিরে আসার তো কোনো কারণ নাই। তবু উনি বলতেছেন উনি ফেলবেন, আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন হয়েছে এই জন্য উনি ফিরবেন না, আর নির্বাচন হয় নাই, হবে আর কি। আপাতত তাই তিনি ভারতে থাকারই পরিকল্পনা আছে। হইল কথা ঘুরে ফিরে জাস্টিফাই করে দিল। আরো কোনো কথা কইতেছেন হাসিনা, আওয়ামী লীগের উপরে কোনো নিষেধাজ্ঞা কেবল অন্যায় না, এটা আত্মঘাতী। মানে মানে হলো আওয়ামী লীগের নিষেধাজ্ঞা দিচ্ছেন না, এটা বাংলাদেশের নিজের উপরে আঘাত লাগবে, ভেঙে চলে যাইতে পারে, বুঝছেন? হাসিনা দেশে ফিরতে চায়, তাই দেশে ফেরার ইচ্ছে প্রকাশ করে শেখ হাসিনা আরো বলেন, আমি দেশে ফিরতে চাই, তবে শর্ত একটাই, সেখানে বৈধ সরকার থাকতে হবে, সংবিধান অটুট থাকতে হবে, ৭২ সংবিধান, আর প্রকৃত প্রকৃত যে সে আইন শৃঙ্খলা হবে না, প্রকৃত আইন শৃঙ্খলা বজায় রাখতে হবে। দেখেন মনের কথাটা হলো, উনি যে জায়গায় থুয়ে গেছিলেন বাংলাদেশকে, উনি কিন্তু বলেন না যে জায়গায় আইন শৃঙ্খলা রেখে গেছিলাম ওরকম আইন শৃঙ্খলা থাকলে হবে, উনি আসবেন না তা বলেন না। পিওর খাঁটি খাঁটি জিনিস চাইছি, পিওর আইন শৃঙ্খলা থাকতে হবে একটা, আর বৈধ সরকার থাকতে হবে। আচ্ছা হাসিনা বলে বৈধ সরকার ছিল, হাসিনা নিজেই বললে হচ্ছে আর নিজেই হাসছে, কিন্তু উনি আর জানে যাতে এমন একটা ইলেকশন দিনের পর রাতে হয়েছে, ৩০০ সিটের মধ্যে ১৫৪ বিনা ভোটে নির্বাচিত হয়ে গেছে। ইলেকশন কমিশনার বলতেছে 40% ভোট কাস্টিং হয়েছে, বাস্তবে দেখা যাচ্ছে যে উনি হিসাব কিতাব করে 10% দেখাইতে পারতেছে না। তাহলে বৈধ ভোট সরকার, বৈধ সরকার এগুলো কোনটাকে বলবেন আমরা জানি না। সার কথা বলতেছে উনি যেরকমটা সরকার চান বাংলাদেশে, ওনাকে ওয়েলকাম করবে, ওনাকে এয়ারপোর্টে অথবা সীমান্তে নিয়ে গিয়ে ফুলের ডালা নিয়ে বসে থাকবে, আপা আসেন, এরকম একটা দেশ হচ্ছে, তাহলে উনি দেশে ফিরে আসবেন। এর আগে এবার আমাদের সাংবাদিক মনে করে দিচ্ছে আমাদেরকে, আমাদের যে ট্রাইব্যুনাল বসছে আইসিটি ট্রাইব্যুনাল, গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রীর যে কোনো বিদেশমূলক বক্তব্য প্রকাশ ও প্রচার করা নিষিদ্ধ ঘোষণা করেছিল। মানে এই পত্রিকার সম্পাদক আমাদেরকে বুঝাতে চাইলো, আমি কিন্তু এটা মনে করা দিলাম, ফলে এই বক্তব্য যদি বিদ্বেষমূলক বক্তব্য হয় তাইলে তা প্রচার নিষিদ্ধ। বাকিটা আপনারা বুঝে না। যাই হোক, সার কথা হলো এই যে হাসিনা মরে নাই, এইটা অন্তত এই সকল সাক্ষাৎকারে বোঝা গেল। আর কায়দা করে হাসিনা বলে দিল যে উনি দেশে ফিরতেছেন না, কারণ ওনার স্বপ্নের বৈধ সরকার, বৈধ নির্বাচন, আত্মঘাতীহীন আওয়ামী লীগকে অনিষিদ্ধ একটা বাংলাদেশ, এগুলা হওয়ার কোনো চান্স নাই বাংলাদেশে, ফলে ওনার ফেরারও কোনো চান্স নাই। তাহলে এই জিনিসগুলা আমরা এই সাক্ষাৎকার থেকে জানতে পারলাম। থ্যাংক ইউ আপা, এই যে আপনি আসতেছেন না এই জন্য, আর যদি আইসিয়ে পড়েন তাহলে কিন্তু ফাঁসিয়ে যাবে, বুঝছেন? বাই।